সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমর মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানের তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 98 ভাগ মুসলমানদের দিকে যুদ্ধের রেজাল্ট চলে আসছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? 98 ভাগ মুসলমানদের অনুকূলে যুদ্ধের ফলাফল চলে আসছে। কিছুক্ষণ শুধুমাত্র বাকি, মুসলমানরা আনন্দ করবে। ঠিক ওই মুহূর্তে রে বাবা, এবার ওই সাহাবীটা হঠাৎ করে তার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটার জন্য পিছনে দৌড় মারছে, আর কাফেররা তার পিছন দিকটা দৌড় দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা। এবার আমার নবীর সাহাবী পিছনে দৌড় দেওয়ার পর অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা যুদ্ধ জিতে যাইতেছি, এই মুহূর্তে আপনি পিছন দিকটা কেন দৌড় দিলেন? সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, আপনি আমাদের হেলমেট নেন। কয় না, ওই হেলমেট দিয়ে হবে না। এই কথা বইলা পিছন দিকটা দৌড় দিল। এবার কাফেররা উল্টা আক্রমণ করলো। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ অনুরোধ করে বলি, বিজয়টা তাদের হাতে দিয়েন না, এই বিজয় আমাদের দিকে চলে আসছিল। খালেদ বলে, আমার টুপিটা খুঁজো, আমার হেলমেটটা খুঁজো। এবার হঠাৎ করে ধুলাই দূষিত ঘোড়ার বালুর কারণে এই হেলমেটটা দেখা যায় না রে বাবা। ও বন্ধু, এবার যখন হেলমেটটা দেখা যায় না, ইন দি মিন টাইমে দেখতেছে বালুর কারণে হেলমেটটা কোথায় যেন পড়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন এই হেলমেটটা মাটির মধ্যে পড়ে আছে। যেই মাত্র হেলমেটটার মাথার মধ্যে লাগাইছে, এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এবার যুদ্ধ শুরু করলেন। আপনারা আওয়াজ করে এখন, খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রাণ দয়ালিনী গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রাত ঘরে নিল, আমি এখন রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না। আমির নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়। আল্লাহর তরবারি কয়েকজন আছে, এর মধ্যে তিনি হলে একটা তরবারি। বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা। এবারে সাহাবী যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 সব কাফেরগুলোরে কচুরি পানার মতন সাইজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওয়াদা মোতাবেক, নবীর ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের মালা দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ আমরা যুদ্ধে জিতলাম, কিন্তু আপনি যে কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনি 98 ভাগ যুদ্ধ আমরা বিজয় হয়ে যেতাম, কিন্তু আপনি কেন পিছন দিক দিয়ে হটলেন? কই আমি হেলমেটের জন্য হটলাম। কই হেলমেটে তো প্রয়োজন কেন? আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি হইল হেলমেটের ভিতরে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাইরে কাটারে কথা কইছ, সাবধান করে দিলাম। কান্দা গেলে ফাটলা আছে করে দিলাম। গাঞ্জুটা ধর্ম নাই, নেশার কারণে হ্যাঁ জীবন শেষ করে ফেলেছে, নেশার কারণে হ্যাঁ বাপমার স্বপ্ন ধ্বংস করে ফেলেছে, নেশার কারণে সমাজটা ধ্বংস করে ফেলেছে, নেশার কারণে হ্যাঁ ভবিষ্যৎ শেষ করে ফেলেছে, নেশার কারণে সুস্থ সবল অসুস্থ হয়ে গেছে, নেশার কারণে শেষ পর্যন্ত কুত্তার মতো মরণ হয়। তোমার সন্তানকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার মুরিদকে, আমার সমাজকে আমাকে ফিরে আনতে হবে রাসূলুল্লাহর প্রেমের নেশা দিকে তার কলবে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জানেন না আপনারা কত কত মতো নিচ্ছে দেশটা? কত বছর দিন গেল, বয়স মনে 9 বছর, এর হাতে অ্যান্ড্রয়েড সেট, এই ক্যামেরা সেট লয়ে ঘুরতেছে, বয়স 9-10 বছর লয়ে ঘুরতেছে। কি আশ্চর্য দুঃখজনক ব্যাপার!
এদেরকে দিবেন না। সন্তান মানুষ করতে হবে, আপনাকে কি করতে হবে? কালিমার সবাক আপনাকে দিতে হবে, রাষ্ট্রের সবাক আপনাকে দিতে হবে, অর্থনীতির সবাক আপনাকে দিতে হবে, মহাব্বতের সবাক আপনাকে দিতে হবে। আপনি অভিভাবক হিসেবে আপনার সন্তান কয়টার সময় ঘুমায় আপনাকে দেখে রাখতে হবে। আপনার সন্তান কার সঙ্গে মিশে সেটা খেয়াল রাখতে হবে। আপনার ছেলে কোথায় ভর্তি করেছেন, সুন্নির করে জন্মগ্রহণ কইরা ডাবলুর মাদ্রাসায় ভর্তি হবে কেন? হবে কেন? আমাদের সুন্নি মাদ্রাসা আছে, আমাদের আবু বকর সাহেবের মাদ্রাসা আছে, আরো অনেক সুন্নি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা ছাত্র পড়াবেন, কারণ এই মাদ্রাসায় পড়লে নবীর প্রেমিক হবে। এমন ঘুমাইবার বাবা, কিন্তু সবার নসিবে ঘুম জুটবে না। নসিবে ঘুম জুটবে একমাত্র ইমানদারের। কথা কোন ঠিক কিনা রে বাবা? এবার অনেকে কয় দুনিয়াতে আইছি আর আসুনি, কবরে যায় এমন ঘুম ঘুমাইবা, দুনিয়াতে আর কত ঘুমাইবা, নাও তো মাগনা না রে বাবা। কবরে ঘুম এত সোজা না, কবরে ঘুম একমাত্র ইমানদারের জন্য। আজকে আমরা দুনিয়াতে বাঁচতেছি, ঘুমাইতেছি, উঠতেছি, কিন্তু কবরে সবার নসিবে ঘুম জুটবে না, একমাত্র ঘুমাইব ইমানদারেরা। এও আবার দুনিয়ার বিছানার মধ্যে ঘুমাইব না রে। আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠায়। যে আল্লাহ জান্নাত থেকে গালিচা পাঠাবে, এই গালিচাটা কি মাধবপুরের বাজারের গালিচার মতো? আর জোরে কোন, এই কবরে যে গালিচাটা আসবে এটা কি আমাদের খাটের উপরে তোষকের গালিচার মতো? না রে না, না রে না। আমি একটা হাদিস দিয়া তারপরে জিহাদের মাঠে চলে যাব। আজকে ওয়াজ হবে নরমে গরমে। কথা বলেন না বাজান, ঠিক কিনা রে বাবা? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস আমার ফরম লাগে রে বাবা। এই হাদিসটা হইল কি জানেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরে নামাইয়া আপনজন চলে আসবে, লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই আপনজনদের পায়ের যে আওয়াজ আছে এই আওয়াজ কবরের পাশে শুনে। আর আমার দেশের মৌলবী এরা কি কয় জানেননি? কয় মৌলবীটা কেন জানেননি? কয় মৌলবীটা হইল আবুল বাশার, কি কয় না, আবুল কালাম আজাদ বাশার। সে বলতেছে যে না, কামালউদ্দিন জাফরি সাহেব তিনি বলতেছেন, জামাতের বক্তা কামালউদ্দিন জাফরি সাহেব বলতেছে, নবীর উপরে দরুদ পড়লে নবী শুনে না। শুধুমাত্র তাই নয়, নবীর রওজা মুবারকের কাছে গিয়াও নাকি নবীর ডাক দিলে শুনে না। নবী নাকি মরে পড়ে আছে, ফেরেশতারা দিলে নাকি নবী শুনে, এর আগে নাকি শোনার ক্ষমতা নাই। অথচ তুমি যে বন্ধুরে নবীরে সালাম দিলে, তোমার এত গায়ে জ্বলে কেন? গুরুস্থানের মধ্যে যাই কি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীর তুমি সালাম দিতেছো, এই জায়গার মধ্যে কোনো ফতোয়া নাই। সালাম দিতে গেলে সরাসরি সম্পর্ক রাখতে হবে, সালাম দিতে গেলে সরাসরি হওয়া লাগবে। কবরবাসীরা সালাম দিলা, আর কবরবাসীরা সাধারণত তারা বলতে বলা হয়েছে লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যখন কবরবাসীর কবর মধ্যে নামাইয়া সবাই চলে আসে, কবরবাসী আপনজনদের পায়ের আওয়াজ শুনে। আর বিয়াদবরা বলে নবীর রওজার পাশে গিয়েও নবীর সালাম দিলে নবী নাকি শুনে না। এই আওয়াজে নাউজুবিল্লাহ, মাধবপুরবাসী এই আওয়াজে নাউজুবিল্লাহ বলে আমি মানতাম না। তিনবার বললাম নাউজুবিল্লাহ। হে খুদা আমার জুতা, যে কইছে নবী শোনার ক্ষমতা নাই, যে খুদা দিয়ে কইছে সেই খুদাতে জুতাটা মারতে হবে। হুজুর সাফা শরীফের হাদিস আপনারা অনেক সময় বলেন যে হুজুর সেই কথা কি লেগে, আমি সাপ্তাহ না গেলে আমার বাপের বলে আমি ঠান্ডা থাকি, আমার কইলে আমি ঠান্ডা থাকি, নবীর উল্টো কইলে আমি সাপ্তাহ বলে থাকতাম নি। সাফা শরীফের হাদিস, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে পৃথিবীর যেগুলো প্রান্ত আমার নবী যেগুলো দুরূদ পড়লো, আমার নবী তাকে চিনে, তার বাবাকে চিনে, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে সবাইকে নবী চিনে।
আল্লাহু আকবার জোরে বলেন। ওই মাসটাকে আল্লাহ কইছে জিসকা কোই সানি আমার আল্লাহ হযরতের কালাম জিসকা কোই সানি নেহি এগুলো চট্টগ্রাম গেলে বেশি গাই আপনার এলাকায় তো এগুলো তো আমরা তো অভ্যস্ত না এরপরে চালাইলেই চলে নবীর প্রেম যেখানে শুনি সেখানেই মধুর লাগে কথা বলেন ঠিক কি जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं এটা অর্থ কি নবী এমন যার দ্বিতীয় কোন সৃষ্টি পৃথিবীতে जिसका कोई अमर जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हाथ है ना किनारा है जुल्फ पर है तोहफा भी डगमगाया नैया भी नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ हमसे अपने जीवन का वक्त हो गुजारा है বাংলা তো জানেন আপনারা তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী তোমার মর্যাদার সীমা নাই ওয়াফানা তাহিরি ইচ্ছা কর না তাহিরি ইচ্ছা কর বেটা সামনে এত 30 সেকেন্ডও টিকতে না তোরা তো ইউটিউব মৌলবী গুগল মুফাসসির ফেসবুক মুফতি তোমাদের দূর হলে এআই এর ভিতরে আমাদের দূর হলে মদিনাওয়ালার প্রেমের ভিতরে স্যার সাথে এমনি কইছি এটা তো এমনি না কইটা কারণ আমি ডিউটিতে লাগাই রাখি আমি কেবল তো খাইবার লাগে পাগল নিবাটা 150 গ্রাম লাগে খাইতে নদী অপর আমরা অপর খাইছি আমরা নবীর প্রেম খাই এই কথা ঠিক কি না জিকির করলে আচ্ছা জিকির হইতো ইনশাআল্লাহ আজকে শেষটাকে দেয়া যাবে একটা কুড়া যা থাকে যাতে কই না তোতার মধ্যে এই তোতার মধ্যে কি দিয়ে মারবো আরে তোদের দুশমনদের তোতার মধ্যে কি দিয়ে মারবো ভালো তোতা না সিরা তোতা অ্যাকশন অ্যাকশন আপনার ঠিক থাকলে আমি ঠিক আছি এবার বলেন আল্লাহু আকবার বলেন কবরবাসী পায়ের আওয়াজ শুনে আর মৌলবী ক্রস নবী শোনার ক্ষমতা নাই সুবহানাল্লাহ এর নাউজুবিল্লাহ করে কোন কে লাগে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম নাল নাল জুতার আওয়াজ তারা শুনতে পায় আতাহু মালাকানে যখন আপন দিন ফালাইয়া সবাই চলে যাইব তখন ওই কবরের ভিতরে ফেরেশতা কি একজন নামে না দুইজন নামে মালাকানে দুইজন কয়জন আতাহু মালাকানে দুইজন ফেরেশতা নামে ফায়াকুদানিহি কবর মানুষটা দেন কবরটা দেন কষ্ট করে এই যে আহা এই দেখেন তোমার লাগো না গেলে এইভাবে কাপড় সরায়া এখন কাপড় সরায়া এমনি ধৈর্য এমনি বসাইব কবরে
সুবহানাল্লাহ কইতেন না? এটা কি সাধারণ খবর? এটা কঠিন খবর কিনা কোন না? কজন ফেরেশতা আইব? দুইজন ফেরেশতা এসে তারে বসাবে, বসায়া ফায়াকুল আমিন। এই দুইজন ফেরেশতা বললেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে বন্ধুরে, ও আলাক করে বাবা। আয়েশা জিজ্ঞেস করবে যে কি বলবে জানি রে বাবা। আয়েশা বলবে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? আল্লাহ আকবার বলতে লেগে এখানে আমি শেষ করলাম আকীদার কথা, এই পর্দা রেখে দিলাম। আল্লাহর হাবিব সম্পর্কে ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? তুমি এই লোকটারে চিনুনি, এই কথা বলবে না। এই লোকটা কে, এই কথা বলবে না, বরং বলবে এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে। বাংলাদেশে তো এখন এমন বক্তা বাইরিছে, আমরা সারা জীবন পড়ছি মার রাব্বুকা, কবরে বলবে তোমার রব কে? আমরা বলবো আল্লাহ। আর মৌলবী কই না, এই কথা প্রশ্ন করতো না। মার রব্বুকা, তোমার রবকে কইতো না। কবর নাকি কইবো এই দেশের রাজত্ব কার? আমরা কোনো আল্লাহ। এরপরে বলছে আমার দিনুকা, আমরা সারা জীবন বলছি আমার দিনুকা, মানে কবরে কষ্ট করবি তোমার ধর্মের নাম কি, তোমার ধর্ম কি? আমরা বলবো দিন আল ইসলাম। ওই মৌলবী ওয়াজের মধ্যে বসে বলতেছে ও আমার দিনুকা, মানে হলো তোমার দলের নাম কি? ব্যবসা কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ লিখো। সারা জীবন বললাম তোমার খবরে প্রশ্ন করো, পড়ে না পড়া, আমার দিনুকা তোমার ধর্ম কি? আর মৌলবী তাফসীর করতেছে, কয় তোমার দলের নাম কি? ওই কবর হিয়ানো নাকি রাজনীতির প্রশ্ন, হিয়ানো নাকি সেই রাজনীতির প্রশ্ন। মানুষের বুঝাইতে যাইয়া কত ধরনের আই ওয়াশ করতেছে, কত ধরনের ব্যবসা করতেছে। এই জন্য আমি বলছি ব্যবসা কত প্রকার ও কি কি, এটা যদি জানতে চাও তাইলে কিছু কিছু মানুষের দিকে তাকাইলে বুঝবেন, যারা পূজা বন্ধ হয়ে যায় কয় রোজা আর পূজা এক কতই। হিন্দুরা তো কনা রোজারে পূজারে রোজা, হিন্দুরা তো আমরা পূজা পূজা ওই রোজা হইলে মুসলমানদের এটা একটু মুখে আমরা পূজা বুঝবো, এরাও বুঝে যে আমরা ধর্ম পূজা, আমরা উপাসনা পূজা, আমরা মুসলমানদের রোজা। আর আমরা মৌলবীরা হারিয়ে দিয়া রোজার পূজা এক পথের মধ্যে এক পিঠ আর মুপিট বোর্ডের লেগে বোর্ডের লেগে কিসের লেগে মুসলমান তো কোনো জলাঞ্জলি দিতে পারে না। মুসলমানের ধর্মের একটা স্বকীয়তা আছে, জলাঞ্জলি দেওয়া যাবে না। ওদের পূজা ওরা করবে। আজকে আলাদপুর মাহফিল করছি, মাধবপুর সঙ্গে আজাদ আলাদপুর অসংখ্য হিন্দু আছে আমার ওয়াজে বসবাস করে, আমার ওয়াজে বসবাস করে, আমার সাথে ছবি করে, আমার সঙ্গে হাত মিলায়, আমার সঙ্গে সাথে মাহফিল উঠা আমাকে ফুলের তুলা দিয়ে সম্বোধন জানিয়েছে। এটা মুসলমান, এর সম্প্রীতি বাংলাদেশ। হিন্দু পূজা করবে মন্দিরে, মুসলমান নামাজ পড়বে মসজিদে, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা করবো। আমরা এই মাহফিলে যেমন করে কোন হিন্দু যদি এসে আমাদের মাঝে বসে বসে যদি বক্তব্য দেয়, এটা আমরা ডিস্টার্ব ফিল মনে করি। মুসলমানরা সেখানে গিয়ে তাদের পূজার সময় গিয়ে এই পোশাক খাওয়া, বিস্কিট খাওয়া, কেক খাওয়া, রোজা পূজা, কেক কুচ খাওয়া, হিন্দু লোক ওই মোল্লারি কই থেকে রাখছে। হ্যাঁ তুই তো কাজ ভালো। মাধবপুরের মানুষ সুন্নির ঘরে সুন্নি, কিছু চিন্তাধারা আছে এটা আমরা বাড়ি হইতো না, ঠিক নেই। কিছু জায়গায় তো আমার কিছু লোক লেগে একটু হামতাম করে, আর প্রশাসন মনে করে হ্যাঁ আমাদের দেশটা কাজ চলেছে। সুন্নিরা তো এখনো শুরু করছেন ইনশাল্লাহ। এখন আমরা বুঝতে পারছি দিন শেষে কথা একটাই, আমরা রাজনীতি করবো একসাথে থাকতে হবে, সিদ্ধান্ত আমরা একসাথে নিতে হবে। যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, রাজনীতি বলে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। যাবে কেন ভাবতে হবে ইনশাল্লাহ। কিন্তু ওই সমস্ত লোক যারা কো আমার দিনকা মানে হলো তোমার দলের নাম কি, এইরকম বাপসা ব্যাখ্যা যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক।
কবর যে নেতার নাম কি, আর এটা বাকি আছে কয়ে দিতে হবে নেতার নামটা কই থোর এটা দুই মনে বাকি আছে, এটা কইছে না কইছে সুতার বাড়ি খেয়ে জন্য কইছে না কি, তাই জন্য ওই কবরে প্রশ্ন করবে, কবরে প্রশ্ন করবে কি জানেন এই আয়া কোরআনে এই দুইজন বলবে কি জানেন, মা কুনতা তাকুল ফি হাদা রাজুলি মুহাম্মদ, নবীর সম্পর্কে তুমি দুনিয়া কি বলতে, বরং এটা কইতার নবীর নূর কই তিনি না মাটি কইতে, ওহন ক কি বলতি নবী আমরার মতো বড় ভাইয়ের মতো, নবী সাংবাদিক কখন কিতা কইতে। এরপর ইমানদার কি কইব শুনেন, ইমানদাররা বললেন আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ইমানদার বলবে যে কবরের মধ্যে যার সম্পর্কে বলতে বলেছেন তিনি হলো সেই নবী যাকে আমরা যার কথার উপরে ডিপেন্ডস করে সাক্ষ্য দিচ্ছি তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহর বন্ধু ওয়া রাসূলুহু, এবং আমার আল্লাহর রাসূল। ওয়া আম্মা ফায়ুকালু লাহু, এই উত্তর যখন দিয়ে দিবে তখন কবরবাসীকে বলবে আনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার তাকাবে কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, ইমানদাররা বলা হবে তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ ছিল, এখন তুমি উত্তর দিয়েছো। কাদ আবদালাকা, আবদালাকা শব্দটা বদল থেকে, বদল মানে হলো পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামের আগুন বদল কইরা পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে জান্নাতে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয় এবং কাফের হয় ফায়ুকাল লাহুম, তাকে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, এই কবর ভিতরে যে লোকটা আছে এই লোক সম্পর্কে তুমি কি বলতে, তখন সে কি বলে জানেননি, সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো তাই শুইনা কইতাম, আমরা পড়তাম না। এরপরে তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি পড়লা না কেন, তুমি তেলাওয়াত করলা না কেন, তুমি মানুষের কাছ থেকে জানলা না কেন, যারা জানে তাদের কাছে গেলা না কেন। ওই মুনাফিকটা কবরে কইব লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তা শুনে বলতাম। এখন দেখেন হিসাবে মিলে গেছে। এই দেশে দেখবেন যত মানুষ লাঠি ছুরা লইয়া মারলে মাঝে দেখবেন টুপিটা লইয়া, এদেরকে জিজ্ঞাসা যদি করে লাভ গেলে তো আমরা হুজুর কইছে, দলিল দে বা হুজুর কইছে, জোরে কোন ঠিক কিনা, দলিল দে কই হুজুর কইছে, দলিল জানে না। এরা দেখবেন ম্যাক্সিমাম করে আমরা বড় হুজুর কইছে, কি হুজুর আমরা বড় হুজুরে কইছে। এরপরে কি বললো আমার বন্ধুগণ, এরপরে বলা হয়েছে কি জানেন, এরপরে বলবো ওয়ালা তলাইতা, তুমি জানলা না কেন, এই কথা বললা ওয়াই উযরাবু বিমাতর মিন হাদিদিন দরবাতান ফায়াসি হুসাই হাসান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, যখন মুনাফিকরা উত্তর দিতে পারবে না তখন কবরের ভিতরে অন্ধ ফেরেশতা কান দিয়া শুনে নাও, বিশাল বড় লোহার হাতুড়ি লইয়া এমন যে বাইরানো শুরু করবো, কোথায় পড়ছে সে চোখে দেখে না, কানলেও তার কান দিয়া শুনে না, এমন ভাবে আঘাত করা শুরু করবে, জীব জন্তু শুনবে, পশু পাখি কান্নার আওয়াজ শুনবে। বন্ধুরে ও যুবক ভাইরা, গায়রা সাকালাইন, আমার নবী বলেন দুইটা জায়গা, দুইটা প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, পাখি বলেন, প্রাণী বলেন, যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে মাধবপুর আলাকপুরের বাবারা, এই আলাকপুরে যদি গুরুস্থান থাকে খবর নিয়ে দেখেন সারাদিন থাকেন, কবরের আওয়াজ শুনবেন না। কিন্তু আপনি যদি আপনার গরুটাকে গরু নিয়ে গুরুস্থানে বাঁধবেন, বান্দার পরে দেখবেন গরুটা হঠাৎ করে একটা জায়গায় দাঁড়ায় রশি, হুট করে রশি মশি ছিঁড়ে একটা দৌড় মারে, অনেক মানুষের ঝুঁকে ধরছে, অনেক মানুষকে ভয় পাইছে, আসলে ভয় পাইছে কবরের কান্নার আওয়াজের কারণে, গরু সহ্য করতে পারে না, এই জন্য রশি নিয়ে দৌড়ায় মারে। কবরবাসী কি বলে জানেননি, কবরবাসী বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সহ্য হয় না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার করা যাবে না রে বাবা। আমি বলতে চেয়েছিলাম ওই কবরের মানুষ এমন জোরে
কান্না করে গায়রা সাকালাইন। মানুষ শুনবে না, জিন শুনবে না। এখান থেকে আমার ওয়াজের বিষয়, কেন কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনি নামাজ পড়বেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কি না? একটা হাদিস দিয়ে বুঝাইয়া গেলাম, বেঈমান হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে, আর ইমানদার হইয়া কবরে গেলে কবরের মধ্যে শাস্তি নাই, শুধু শান্তি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন কষ্টে দিবায় দরি, আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা দরি, তখন আমার কথা ভাই করবালো লোকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। সেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে একটু কি করে একটু হার্ড হয়ে যায়। হায় রে ইমানদার হইয়া কবরে গেলে কবরে শান্তি আছে না নাই? তাহলে ইমানের মজা যদি বুঝতে চান, তাইলে সাহাবায়ে কেরাম নবীর কেমন জীবন দিয়া ভালোবাসছে সেই মাঠে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি মাদকপুরে কেউ আমার নবীরে গালি দেয়, নাউজুবিল্লাহ গণ, আমরা কি বইয়া থাকবো? আরো জোরে গণ। ফেসবুকের জবাব ফেসবুকে হবে, বক্তব্যের জবাব বক্তব্য হবে, লাঠির জবাব লাঠিতে হবে। কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, তার বেঁচে থাকার অধিকার নাই। হাত তুলে বলো ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আমার নবীকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? মাদকপুরের মানুষ অতি শীঘ্রই ইনশাআল্লাহ একটা ডাক আসবে। আপনারা কি রাজি আছেন সবাই? আমরা কি আর ভাগাভাগিতে থাকবো? আমরা যে এত রাজনীতি করছি, আমরা গড়াই নিতে খাওয়াই দিছে। আমরা নবীর পক্ষে থাকলে ইনশাআল্লাহ নবী আমরা দিকে তাকাবে। কথা বলেন ঠিক কিনা? হকের পথে থাকতে হবে। এবার আমরা যে সিদ্ধান্ত নিব, এক সিদ্ধান্ত। এখন বলেন সুন্নি জামাত কি এখন 2 না 1? এই আওয়াজ মানে জোরে কোন 2 না 1? কোনো ভাগাভাগি আছে? কোন ফিরসাব যদি সুন্নি জামাত নিয়ে ভাগাভাগি করতে চায়, আমরা তারা পায়ে যেরকম বাজা বাগ করেন না, আমরা খেদমতে রাখেন। ঠিক আছে নি? কনসেপ্টটা ঠিক আছে নি? এই জন্য আমার যুবক ভাইয়ারা, সাহাবায়ে কেরাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসছেন, প্রমাণ আছে না নাই? জন্ম আমার নবীর যুগে,
হলে কেমন হতো। এক সাহাবীরে আমার নবী বলে, সাহাবীরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল। ও বন্ধুরে, আমার নবী বলেন, ও সাহাবী, তোমার সঙ্গে এমন সাহাবী যাবে, তোমার সঙ্গে এমন সাহাবী যাবে। এক নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, দুই নম্বর সাহাবী জাফর ইবনে আবি তালিব, তিন নম্বর সাহাবী খালিদ ইবনে আল ওয়ালিদ। আল্লাহর হাবিব তিনজন সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, ও সাহাবী, তোমরা জিহাদের ময়দানে যাইবা। এখন আপনারা বলেন, এই মুহূর্তে যদি বাতিলদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, আমরা চাইতে চাই কি চাই না? আমার নবী সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবীরে, তুমি যুদ্ধের ময়দানে যাইবা। তুমি যদি তোমার পরে পতাকাটা থাকবে এমকের হাতে, তোমার পরে পতাকা থাকবে এমকের হাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জাফর ইবনে আবি তালিব, খালিদ ইবনে আল ওয়ালিদ, আমার নবী তিনজন সাহাবীর মধ্যে যেমন করে ভাগ করে দিলেন, ঠিক এমন ভাবে ভাগ করে দেওয়ার পরে সাহাবীরা যুদ্ধের ময়দানে, আমার নবী যদিও দূরে ছিলেন, আমার নবী মসজিদের মিম্বর থেকে যুদ্ধের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আমার নবী তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইলো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেল। একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীরের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ শুরু করলেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা, ও হালুয়া পাড়ার বাবা, আর কোন গ্রাম আছে? নোয়াগাঁওয়ের বাবারাও, যেখান থেকে যারা এসেছেন, এবার আমার নবী যেমনি এক নম্বর বলছে, এক নম্বর সাহাবীরা শহীদ হয়ে গেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা? দুই নম্বর সাহাবী, যার নাম হলো হযরতে জাফর ইবনে আবি তালিব, তিনি যুদ্ধের ময়দানে গেল। তার গায়ের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ এমন ভাবে করতেছেন, একটা বিয়াদব পিছন দিক দাইশারি আমার নবীর সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যখন ডান হাতটারে কূপ মারছে রে, ডান হাতটা অর্ধেকটা কাটটা গেছে। এখন আওয়াজ করে, এখন 4-5 কেজি একটা তলোয়ার, মোটা মোটা তলোয়ার গুলো, এই তলোয়ার কি কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায়? কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায় না। অর্ধেকটা হাত লসর লসর করতেছে। এই সাহাবী হাল ছাড়ে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলো, এই হাতটা এমনি নড়াচড়া করতেছে। এই হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও বন্ধুরে, ও বাবা, কেন তাহিরি নবী নবী করে? আরে ফিলিস্তিনে যখন আক্রমণ হইল, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন আক্রমণ করলো, ফিলিস্তিনের খাবার যখন বন্ধ করে দিয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে যা পাচ্ছি তাই প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আলাকপুরের মানুষ ইমাম আলী মোকাবের জন্য বিমান দিয়ে উড়িয়া যাইয়া বাংলার পানি নিয়ে মুখ মোবারকে ডাইলা দিতাম। কথা কোনা ঠিক কিনা রে বাবা? এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের পিঠ মোবারকের মধ্যে পাথর মারতো, আমরা নবীর পাশে থাকলে আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে পাথর নিতাম, কিন্তু হাবিবুল্লাহর বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। ইন দি মিন টাইমে আমার নবীর সাহাবীর ডান হাতটা কাইটা গেছে। আমার নবী পাঠাইছে, যাও, তাইলে এখানে হকের জন্য জীবন দিতে হবে, এটাই হলো সাহাবার সিদ্ধান্ত। অন্য কেউ পাঠাই নাই, পাঠাইছে নবী। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো, জীবনের চাইতে বেশি। এবার ডান হাতটা লড়ল লড়ল করে, এবার বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। এরপরে দেখেন, আমরা যদি যুদ্ধে যাই, হাত কাইটে গেলে হসপিটালে দৌড় মারবো, কিন্তু সাহাবীটা যুদ্ধের জন্য এমন পাগল, শাহাদাতের জন্য এমন পিপাসা। এই সাহাবীটা কাটা হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টান্দা হাতটারে সিরা ফালাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার আলাকপুরের বাবা জিরা, ও মাধবপুরের বাবা, এবার
এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করেন। এবার এমন ভাবে যুদ্ধ করেন, একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে রে। ইন দি মিন টাইমে রে বাবা, ও বন্ধু 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 রে, এবার যখন কোপটা মারছে বাম হাতটা কেটে পড়ে গেছে। বাম হাতটা কেটে পড়ে যাওয়ার পর এবার দুইটা হাত শূন্য হয়ে গেছে। এরপর ময়দান থেকে পলায়ন করে নাই, দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড়। আল্লাহু আকবার কর না কেন? এটা তো সাধারণ কোনো খবর না। কেমনে দিন ইসলামটা এই দেশের মধ্যে আইছে। আজকে আল্লাহর ওলির মাজার ভাঙলো, ওই আরবের লোকরা বাগদাদ গেছে, বাগদাদ হইয়া বাংলার জমিনে ঢুকছে। কালে ক্রমে ঢুকার পরে দেখবেন কাওয়ায়েদে বাগদাদি, লাল রঙের কায়দাটা বিলুপ্ত হয়েছে, বেশি দেরি হয় নাই। এই কাওয়ায়েদে বাগদাদি কি লেগে লেগছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি ছিল, এখন এটা ডিজিটাল বানায় নুরানি বানাইছে আল্লাহর ওলিদের ইতিহাসকে লুণ্ঠিত করার জন্য। ও বন্ধুরে, ওই সাহাবী দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দইরা এমন ভাবে দাঁড়ায় গেছে, বিয়াদবরা তার চোখের মধ্যে টার্গেট করলো, বুকের মধ্যে টার্গেট করলো। এবার আমার নবী যেমন 2 নম্বর সিরিয়াল দিছে, এই 2 নম্বর সিরিয়ালে জাফর শহীদ হইয়া গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যায়। ইন দি মিন টাইমে এবার আমার নবীর সাহাবী শহীদ হইয়া গেছে। এবার আমার নবী সাহাবীর ব্যাপারে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ থাকবে পোড়াকের উপরে, আমি নবী থাকবো সামনে, আর পিছন দিক দিয়ে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়াইলা উড়াইলা, আর 2 পাশের মধ্যে 2টা ডানা লেগে থাকবে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে কি লাগাই দিব? ডানা। জোরে করে কি লাগাই দিব? এই জন্য ওনার উপাধি হলো জাফর তৈয়ার। জাফর তৈয়ার। তৈয়ার আছে তৈয়ারাতুন বিমান, তৈরুন পাখি, অর্থাৎ যে কোনো ভাবে ডানা লাগাইবে, ডানা লাগাই দিবে। আর শহীদ হওয়ার কারণে সবার মাথার উপর দিক দিয়া উড়াল দিয়া দিয়া সে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হকের জন্য জীবন দিলে দাম কম না বেশি? এরপরে 3 নম্বর সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমর মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানের তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 98% মুসলমানদের দিকে যুদ্ধের রেজাল্ট চলে আসছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? 98% মুসলমানদের অনুকূলে যুদ্ধের ফলাফল চলে আসছে। কিছুক্ষণ শুধুমাত্র বাকি, মুসলমানরা আনন্দ করবে ঠিক ওই মুহূর্তে রে বাবা। এবার ওই সাহাবীটা হঠাৎ করে তার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, এই হেলমেটটার জন্য পিছনে দৌড় মারছে, আর কাফেররা তার পিছন দিকটা দৌড় দিছে। ও বন্ধুরে বন্ধুরে, ও আলাকপুরের বাবা। এবার আমার নবীর সাহাবী পিছনে দৌড় দেওয়ার পর অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা যুদ্ধ জিতে যাইতেছি, এই মুহূর্তে আপনি পিছন দিকটা কেন দৌড় দিলেন? সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, আপনি আমাদের হেলমেট নেন। কয় না, ওই হেলমেট দেওয়া হবে না। এই কথা বইলা পিছন দিকটা দৌড় দিল। এবার কাফেররা উল্টা আক্রমণ করলো। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ অনুরোধ করে বলি, বিজয়টা তাদের হাতে দিয়েন না, এই বিজয় আমাদের দিকে চলে আসছিল। খালেদ বলে, আমার টুপিটা খুঁজো, আমার হেলমেটটা খুঁজো। এবার হঠাৎ করে ধুলাই দূষিত ঘোড়ার বালুর কারণে এই হেলমেটটা দেখা যায় না রে বাবা। ও বন্ধু, এবার যখন হেলমেটটা দেখা যায় না, ইন দি মিন টাইমে দেখতেছে বালুর কারণে হেলমেটটা কোথায় যেন পড়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন এই হেলমেটটা মাটির মধ্যে পড়ে আছে। যেই মাত্র হেলমেটটার মাথার মধ্যে লাগাইছে,
এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এবার যুদ্ধ শুরু করলে আপনারা আওয়াজ করে এখন খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বলবো কষ্ট হইতেছে আপনাদের? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পুষ্কুনি আসেনিও সন্ধ্যাবেলা হাট যদি বাড়িতে না ফিরে কি কর কয়নিও কয়নিও আর কয়নি কয় মালিকে হাঁস আয়না দিকে মায়া কইরা গেছে হাঁস আনতো, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ বান্দা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা তোমার আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, গাফফার নামে দোহাই দিয়ে আমার কাছে মাফ চা, আমি ক্ষমা করে দিব। কি প্রাণ দয়ালিনী গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রাত ঘরে নিল, আমি এখন রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হল ডাকি দিলে না রে। আরেকটা করে নতুন আবার আইসে দেখা যায়। প্রাণ দয়াল রে পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আদারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলো কে আছে? এবার ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়। আল্লাহর তরবারি কয়েকজন আছে, এর মধ্যে তিনি হলে একটা তরবারি। বন্ধুরে বন্ধুরে ও আলাকপুরের বাবা, এবারে সাহাবী যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 সব কাফের গুলোরে কচুরি পানার মতন সাইজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওয়াদা মোতাবেক, নবীর ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের মালা দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ আমরা যুদ্ধে জিতলাম, কিন্তু আপনি যে কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন, আপনি 58 বিভাগ যুদ্ধ আমরা বিজয় হয়ে যেতাম, কিন্তু আপনি কেন পিছন দিক দিয়ে হটলেন? কই আমি হেলমেটের জন্য খটলাম। কই হেলমেটে তো প্রয়োজন কেন? আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি হইল হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সব সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী খালিদ গো, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এ আমার যুবক বাবারা, খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমার গায়ের জোর নাই, হেলমেটের ভিতরে আমি জোর পাই। এই হেলমেটের ভিতরে
কি আছে জানোনি? এই হেলমেটের ভিতরে আছে আল্লাহর হাবিবের একটা চুল মুবারক। আর বড় করে বলনা সুবহানাল্লাহ। এই চুল মুবারক হেলমেটের ভিতরে থাকলে গো আমার গায়ের ভিতরে আমি অনেক শক্তি পাই। আমার নবী শুধু জিন্দা না, আমার নবীর চুল মুবারক জিন্দা। আমার নবীর চুল মুবারক পৃথিবীর কাহার চুলের মতো না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানের বিজয় দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? আমার নবী তাদেরকে পাঠাইছেন, আমার নবীর কথাই তারা মাঠে গিয়েছে, যারা পরিমাণ তারা পিছু হটে নাই। এই জন্য ঈমান নিয়ে সামনে গেলে পিছনে যাওয়া কাপুরুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয় তোমাদের হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। এই জন্য আমরা সবাই মুমিন বলি। সুন্নিদের বিজয় মাসে মাসে হয়, সুন্নিদের বিজয় দিনে দিনে হয়, সুন্নিদের বিজয় সেকেন্ডে সেকেন্ডে হয়। দেখবেন আমাদের মতন যারা টুপি পরে পাগড়ি পরে যারা মুখের মধ্যে দাড়ি রাখে এদের ভিতরে মুনাফিকি আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? সুন্নিরা কোনদিন মুনাফিকি করে না। এই জন্য বাবা ইমানদার হলে কবরে, ইমানদার হলে কবরে যাইলে যেমন শান্তি আছে, ইমানদার হইয়া রক্ত দিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেল আপনারা জবান খুলে বলেন আল্লাহ পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? এখন বলুন হুজুর পুরস্কার কি? পুরস্কার হলো সেটাই বাবা। ও বন্ধুরি, পুরস্কার ব্যাপার আল্লাহ বলেন ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনে আমল করেছো তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। শুধুমাত্র জান্নাতের শুভ সংবাদ না, জান্নাতটা যেই জান্নাতটা দিবে ওই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। এখন বলবেন হুজুর এই নহরগুলোর উৎপত্তি কোথায়? ওই নহরগুলোর উৎপত্তি হলো আমার আল্লাহ যে নদীটা আমার নবীরে দান করছেন ওই নদীর নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু দুইটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার ছাড়া আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা দুনিয়াতে টের পাবেন না। দেখছেন না ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা মাজার মাংস মনে রাখতো হাতের মধ্যে পছন্দ আইতাছে 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 আইলে পালাইবার জায়গা পাইবা না, পালাইবার জায়গা পাবা না। ঠিক কিনা? এরা কোথায় যায় পালাইবে? এদের অ্যাকশন তো বান্দা থেকে শুরু হবে না, এদের অ্যাকশন শুরু হবে মাওলার পক্ষ থেকে। মাওলার পক্ষ থেকে যদি অ্যাকশন শুরু হয়ে যায় মাটির নিচে গেলেও বাঁচতে পারবে না। ঠিক কিনা? বেশি ফাল ফারিস না, ফালাইবার জায়গা পাবে না। ঠিক কিনা? অলরেডি তো শুরু হয়ে গেছে কামরা কামড়ি। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরি, এই দুনিয়ার
ভিতরে যা আছে সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। 20 তলা বিল্ডিং ক্ষতিগ্রস্ত, 10 গুণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত, অত বড় চেয়ার ক্ষতিগ্রস্ত, এমপি ক্ষতিগ্রস্ত, মন্ত্রী ক্ষতিগ্রস্ত, এসপি ক্ষতিগ্রস্ত, ওসি ক্ষতিগ্রস্ত, বিশ্বাস ক্ষতিগ্রস্ত, বক্তা ক্ষতিগ্রস্ত, হুজুর ক্ষতিগ্রস্ত, মাস্টার ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? যদি তার ভিতরে ঈমান আমল শুদ্ধ না থাকে, সব ক্ষতিগ্রস্ত। বেশি চিল্লাইতেছে নাকি আজকে? বেশি চিল্লাইতেছে নাকি আজকে? খারাপ লাগতেছে নাকি? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি কি বেলাইনে বলতেছি? হ্যাঁ, কথা বেলাইনে বলতেছি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে নরম না শক্ত? বোঝা যায় হাসরের মাঠ। হ্যাঁ, দুনিয়াতে যে নবীর বিরুদ্ধে কথা কেউ, হাসরের মাঠের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। খেলা হবে এখানে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর সুদখোর, ঠিক কি না? ঠিক বলে থুতার দাঁত ফেলে দেন মারা দেবে, ঠিক বলে। ও কি দেন কইতেছে কইগারা? বাবা বুঝি কথা বলে, বাবা বুঝি কথা বলে, নাইলে ফাটাফাটি ধরা খেলা, ফাটাফাটি ধরা খেলা। কয় প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে? 1 সুদখোর বলে বেহুদা। 1 নম্বর কইতাম নি কাটা বলছে 1 নম্বরে ন্যায় বিচারক। আঙ্গুর দেশে দেখছেন না দরবার যে করে, সব টিপ দিয়ে দরবার শেষ করলি। আমরা বমু বোয়ার পরে আমি হেরফোকে কবু, তুই হেরফোকে কবি, আর তোর একটু দমক দেব, তুই মনে কষ্ট নিস না, বুঝছিস না? সিস্টেম করে একবার কিছু দেলাইস। কথা কি সঠিক? সঠিক। সিগারেটটা বেনসন, বেনসন। আল্লাহ আপনারা পুরস্কার দিব কইছে তো, তা আপনি ঘুষ খাইলেন কেন? আপনি যে বিচারক হন, সত্যিকার ন্যায় বিচারক হন। আপনি মাদ্রাসা না পড়তে পারেন, স্কুলে না পড়তে পারেন, খালি মাস্টার্স পাস করলই সরদারি করতে পারে না। 5 পাস বেড়াটা যে ফেসটা মারবো, তোমার মতন মাস্টার্স পাস বেড়া উঠতেই পারত না। তোমার মতন মাস্টার্স পাস বেড়া কইবা এই কি কইছে রে? হ্যাঁ, কি কইছে? গরুটা তো খেত কেলিছে, তো রিপিলে নিতে কি লেখা গরুটা রে বাইরে হমন কে আটটি ভেঙে দিতে কো মারছি তো। আর মুরব্বি লোক কইবা কেউ কিতা হইছে বাবা? আও কয়েন না খেত রাইলিছে। আসলে আওয়াম তো বুঝছে না, তবে তুমি মানুষ হয়ে যে মারছো, মাইকটা ঠিক হইছে না। ও দানার কত পেয়ার খাইছে, যদি এটা তো বুঝছে না, এমাদা খাইছে, হইতে আমাদের আল্লাহ বরকত দিতেও পারে। ওই ও তোমার গরুটা একটু বাইন্দা বাইন্দা রাখো, সাইডা রাখো না, বুঝছো নি? ঠান্ডা মাথা সর্দারিটা কেমন হইছে? আর হ্যাঁ এখন মাস্টার্স পাস কি তো হইছে? হুন্ডে এই থাকতে না তোরা, চলতে না বেড়া যা, 20,000 দে যা, তুই দেখা করে বিকালে যা, আনলে মামলা করে দেয়। সমাজও এদেরকে বয়কট করবেন, দরকার মসজিদের ইমাম সাহেবের আইন দরবার করবেন। যারা ঘুষ খেয়ে সরদারি করবো, গরিবের পেটে লাথি মারবো, আর চোখের দিকে তাকাইয়া বৈষম্য সৃষ্টি করবো, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। এবার আমার দাওয়াত করলে করবো না করলে আলাদা করে কেউ উচিত কথা করে গেলাম। আর ইদানিং আমি আমাদের একটু বেশি আসা যাওয়া করি, ওই রাস্তা জাম লাগে তো, ওই দিকটা ঘুরে আমি নেয়, আবার অনেক সময় এই দিকটা ঢুকে আবার ওই দিকটা জাম লাগলে আর কি দিয়েছে কিছু ফলাফল আমাদের ঘুরে এরার চেহারার ফেস টিভি সুবিধা না, সাফা সোফা বাইঙ্গা, চেহারার মধ্যে নূর নাই, ওকে নিশ্চিত বাবা কোন মানে এই যে তোর এই অবস্থা ধুন্ডে তো গরম তো একেবারে ইসলাম গরম গরম বলে মাগরিবের আগে তো খাইছ শিওর অনেকে খাই এসছে, খাইয়া পাল চকলেট মুখে দিয়েছে যাতে গ্রান্ডা না বুঝে। ওই দিন একটা মাহফিল আসতাম না, কই দিন না বাবা, হ্যাঁ কুমিল্লা বিবির বাজার যাই কইছি, বাবা রে ইন্ডিয়ার বর্ডারটার কাছে তোরা বাড়িটা কত জানা আনোসার কত দেশ আল্লাহ জানে। তো বাবা আজকে একটা ওয়াদা কর যে নেশা করতে আর করতে না, হাত তুল।
একটা উঠটাইছে, হ্যাঁ এখন বাজান আমি নেশা করতাম, আমি গাঞ্জা গঞ্জা খাইতাম বাজান, আর আজকে ওয়াদা করছি আর খাইতাম না। আচ্ছা কোন তো যেই লোকটা হাজার মানুষের সামনে আইসা আমি বাবা খাইছি, আমি অন্যায় করছি আর খাইতাম না, এই ফুলাডারে জুতা দিয়ে বাড়ি দিব না ফুলের মালা দিব? মিয়া অন্যায় স্বীকার করা দোষ না, অন্যায় কইরা সাফাবাজি কইরা মিথ্যা কইরা আবার সিনাজুরি করা এটা অন্যায়। কথা ঠিক কিনা বলেন? গান্দা চলবো বাস? বাবা না লক্ষ্মী, বাপরে নাজেন না কইলা কিনা দেখ ফোন লয়ালে বাবার এলাগুরস। আমি কিন্তু সব সব বুঝি বাবা, আমি তো যুবকদের কিনিয়া চলি বাজার, সব বুঝি রে বাবা। আমার মুরিদ এই এলাকাতে কিছু আছে, আমি পরিষ্কার ভাষায় বলে দিছি বাবা, গাঞ্জা গুঞ্জা খাইলে বাবা দরবার আইস না, আর মা বাপরে কষ্ট দিলে আমার নাম বলিস না, তোর মতো মুরিদ আমার দরকার নাই। আর আলাক করে যে খতিব পাইছেন, আন্তর্জাতিক খতিব পাইছেন, কিন্তু জাতীয় খতিব বড় বড় মসজিদের বড় বড় জায়গায় তিনি দায়িত্ব পালন করে আসছে। এখন সুন্নিয়তরা এই অঞ্চলে একটু সুসংগঠিত করার জন্য ওনারা আমরা নিয়ে আইছি, উনি চলে আসছে এই এলাকার সুন্নিয়তটাকে ভালো করে প্রচার করার জন্য। আমাদের আবু বকর আনসারী সাহেব, ওনার কাছে আপনারা অনেক কিছু পাবেন, অনেক আকীদা শিখতে পারবেন। উনি শুধু একজন খতিব না, উনি কিন্তু আলেম। বাতিলদের সঙ্গে মোকাবেলা করতে চাই, যদি রক্ত দিতে হয় সেকেন্ডে কয়েক কেজি রক্ত দিয়ে দিব। সবাই এক থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনা কি লেগে একটা আমল নামা ধরাই দিছিল, কই জানি রে, কো এক মুস্তুতি আছে না, কাগজটা দেখলে ভালো, দেখলে ভালো। ও না, এটা শেষ করে লাই। একটা একটা কথা আছে, কথা রইল, ন্যায় বিচার যারা করবো এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আজকে সমাজে কিন্তু ঝগড়া বেশি বাড়তেছে উস্কানির কারণে। এক কথা কন ঠিক কিনা বলেন? আর 2 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। কেউ বাইরে কাটার কথা কইছে, এই বাইরে কাটার কথা কইছ, সাবধান কইয়া দিলাম, কান্ডা করে ফাতলা আছে কইয়া দিলাম। গাঞ্জুটা ধর্ম নাই, নেশার কারণে হ্যাঁ জীবন শেষ করে লাইছে, নেশার কারণে হ্যাঁ বাপমার স্বপ্ন ধ্বংস করে ফেলাইছে, নেশার কারণে সমাজটা ধ্বংস করে লাইছে, নেশার কারণে হ্যাঁ ভবিষ্যৎ শেষ করে লাইছে, নেশার কারণে সুস্থ সবল অসুস্থ হয়ে গেছে, নেশার কারণে শেষ পর্যন্ত কুত্তার মতো মরণ হয়। তোমার সন্তানকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার মুরিদকে, আমার সমাজকে আমাকে ফিরে আনতে হবে রাসূলুল্লাহর প্রেমের নেশা দিকে তার কলবে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জানেন না আপনারা কত বদল হয়েছে দেশটা? কত বছর দিন গেল, বয়স মনে 9 বছর, এর হাতে অ্যান্ড্রয়েড সেট, এই ক্যামেরা সেট লয়ে ঘুরতেছে, বয়স 9-10 বছর লয়ে ঘুরতেছে। কি আশ্চর্য দুঃখজনক ব্যাপার! এদেরকে দিবেন না। সন্তান মানুষ করতে হবে, আপনাকে কি করতে হবে? কালিমার সবাক আপনাকে দিতে হবে, রাষ্ট্রের সবাক আপনাকে দিতে হবে, অর্থনীতির সবাক আপনাকে দিতে হবে, মহাত্মাদের সবাক আপনাকে দিতে হবে। আপনি অভিভাবক হিসেবে আপনার সন্তান কয়টার সময় ঘুমায় আপনাকে দেখে রাখতে হবে, আপনার সন্তান কার সঙ্গে মিশে সেটা খেয়াল রাখতে হবে। আপনার ছেলে কোথায় ভর্তি করেছেন, সুন্নির ঘরে জন্মগ্রহণ কইরা ডাবলুর মাদ্রাসায় ভর্তি হবে কেন? হবে কেন? আমাদের সুন্নি মাদ্রাসা আছে, আমাদের আবু বকর সাহেবের মাদ্রাসা আছে, আর অনেক সুন্নি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা ছাত্র পড়াবেন, কারণ এই মাদ্রাসায় পড়লে নবীর প্রেমিক হবে। আপনার মাদ্রাসা কোন জায়গা? এই যে মাধবপুরটা যে দাওয়াত আছে সামনে, আলা হযরত রহমাতুল্লাহ সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এটা কি কার দাওয়াত? আমার ও হালুয়া পাড়া 10ই নভেম্বর আমি আসবো, আমার বড় ভাই আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর মাদ্দাজিল্লুল আলাইহি হুজুর আসবেন, এবং আল্লামা মুবারক হোসেন জালালি হুজুর মাদ্দাজিল্লুল আলাইহি আসবেন, এবং মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব আসবেন। আমিও থাকবো, আপনারা সবাই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে আমার হাতে একটা কাগজ আছে, আমি অনেক গরম কথা বলে ফেলাইছি, আপনারা আমার সাথে রাগ করেন না। আজকের ওয়াজ কি বলছিলাম? নরমে গরমে, মনে আছে কিনা বলেন? বুঝ পাইছেন নি? এই ডোরা কারে ছাড়, কে রে বাবা? এই বাবা ওয়াদা করছিস না রে ভূত? এই ও বুঝছে 1 নম্বরের গাইবো না। দয়া করে একটু কালেকশন করতে হবে কাগজ, নগদ না বাকি?
বাকি নগদ চলবে, বাকিও চলবে, না দিল চলবে, না দিল আর জোর নাই তো, এটা কইতে তো না তোমার উঠবো কেমনে? এই কালা কালা শার্ট দুঃখজনক দেখ না, দুঃখজনক। কোন জেলা সেল দিস না, আজকে থেকে ওয়াজ আমাকে নেশা করব, মা বাপরে কষ্ট দিব, নবীর বিরুদ্ধে কথা বলবো, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। বিসমিল্লাহ। নগদ না, বাকি বাকি। এই প্যান্ডেলটা করতে কত লাগছে আনুমানিক? কই কমিটি কত কমিটি লোক কই? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 20,000 শিওর তুমি জানো? 20,000 20,000। মাইক আনতে 10,000। 10 আর 20 কত? পোস্টার করতে 10,000। 30 আর 10 কত? এই 40,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। এদিন কইছিলাম না কেন, শিয়াই গেছি না, যদি আপনারা দেন। একটা লোক হাত তুললে বলবেন হুজুর এই মাহফিলে আগামী বছর পোস্টার মাইক হয়ে গেছে এটা। মাইকটা দিব। মাইক কেডা কেডা? সুমন এনামুল জসিম শরীফ দিব মাইক। না খাবো পোস্টার হইছে তাহিরকে মুগ্ধা বলতে হয় না। আর ফুরসাদ টাকাটা নাম কি? আজিজুল খান। আজিজুল খান, তিনি দিবেন পুস্টার বাবদ যা লাগে তা। চলে বলেন মারহাবা। আল্লাহ যারা পুস্টার মাইক দিছে কবুল করেন। বাজান 20,000 হয়ে গেছে, আর লাগে কত? 20,000 কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। বিসমিল্লাহ। একজন দেন পাক পান্ডাতনের মহব্বতে 5,000 টাকা। শর্টকাট বলবেন, এই ভাগ্য সবার হবে না। বিসমিল্লাহ। 4 জন লোক লাগবে, 5,000। 1 নম্বর লোকটা কেডা? 5,000 দিব। নাম কি বাজান? ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন দিব আগামী বছর মাহফিলের মাইক। আর সরি 5,000 টাকা বলেন মারহাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই ছেলেটার বাপ নাই ইয়াসিনের, আল্লাহ গো এই ছেলের আব্বার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। হ্যাঁ, একজন পাইছি, আরেকজন দেন 5,000। এই সুযোগ পাইতে